তো অনেকেই অনেক দিন যাবৎ কমেন্ট করতেছেন যে ভাই অনেক দিন যাবৎ ডিজাইনের ভিডিও দেন না। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম রাউন্ড কলমের। হ্যাঁ, তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখানে দেখতেছেন গাঁথুনি কাজ চলতেছে। তো আজকে এখানে আমি গাঁথুনি কাজ করব না। তো আজকে যাব এই গজ নিয়ে, হ্যাঁ, ডিজাইনের কাজের সাইডে। তো রাউন্ড পিলারের যে প্লাস্টার, এটা মারার জন্য গজটার প্রয়োজন। তো ভিডিওটি দেখতে থাকেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করেন আর ভালো লাগলে ডিসলাইক করেন। তো চলুন যাওয়া যাক। তো যেতে যেতে কিছু কথা বলে নিই। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে আসছি ডিজাইনের সাইডে। দেখতে পাচ্ছেন রাউন্ড পিলারের যে ডিজাইনের কাজ চলতেছে। তো মামাতো ভাই কাজ করতেছে। তো এই ডিজাইনের কাজগুলো মূলত আমার মামাতো ভাই করে। তো আমি মূলত কনস্ট্রাকশনের যে কাজগুলো ওইগুলো করি। তো আমি যে ভিডিও দেই, আমি ইউটিউবে তো আরও অনেক ভিডিও দেখি। তো এই ধরনের ভিডিও আমার চোখে পড়ে না যে ভয়েস দিয়ে মোটামুটি একটা, হ্যাঁ, কীভাবে কাজগুলো করলে সুন্দর হয়, কিভাবে করতে হয়, এই সব জিনিস কেউ বলে না। হ্যাঁ, না বলার উদ্দেশ্য হলো এই কাজগুলো কাউকে শিখাইতে চায় না, ঠিক আছে? এটা বাস্তব। এটা আপনি মানেন বা না মানেন, এই ডিজাইনের কাজগুলো আপনাকে কেউ শিখাবে না। হ্যাঁ, নিজস্ব লোক ছাড়া এই কাজগুলো শিখাইতে চায় না কেউ। তো আমি চেষ্টা করি, আমি যেটুকু ভিডিওর মাধ্যমে পারি আপনাদেরকে বোঝানো যে কীভাবে কাজগুলো করতে হয়। হ্যাঁ, এই যে রাউন্ড পিলারের যে কাজগুলো খুব নিখুঁতভাবে করতে হয়। যত নিখুঁতভাবে কাজগুলো করা হয় তো দেখতে ততটা সুন্দর হয়। হ্যাঁ, আপনি যে কোনো কাজই করেন, যত নিখুঁতভাবে করবেন কাজগুলো তত সুন্দর ফুটে উঠবে। তো গছগুলো প্রথম ছোটো গছ দিয়ে পাট্টা মারা, মানে যেটাই বলেন না কেন, গজ মারা হয়েছে। তো আমি বড় গছটা দিয়ে পুরোটা গজ মারা দিতেছি যাতে করে কাজটা আরও সুন্দর হয়। হ্যাঁ, তো আজকে যেহেতু এখানে আসছি, তো টুকটাক কাজ না করলে কীভাবে হয়। তো মামাতো ভাই বলতেছে গছটা মার, তো মারতাছি। তা আমি আগেই বলছি যে আমি কিন্তু এই কাজটা তেমন একটা পারদর্শী না। হ্যাঁ, মামাতো ভাই এই কাজগুলো করে। তো যেটা বলতেছিলাম, তো এই কাজগুলো আসলে শিখতে চাইলে শিখতে পারেন, কিন্তু আর ভিডিওর মাধ্যমে শেখা খুবই টাফ। হ্যাঁ, এগুলো খুবই প্র্যাকটিসের ব্যাপার স্যাপার। আপনি চাইলে ভিডিও দেখেও শিখতে পারেন, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় বসে বসে এই কাজগুলো প্র্যাকটিস করতে হবে, তাইলে আপনি কাজ শিখতে পারবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন, এই কাজ আপনার সুন্দর হবে না, নিখুঁত হবে না, আপনাকে কেউ কাজ দিবে না। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো কাজগুলো খুবই নিখুঁত করতে হয় এবং মাপ অ্যাকুরেট রাখতে হয়। মাপ এদিক সেদিক হলেই আপনার যে ফিনিশিং, এটা ঠিক আসবে না। তো মামাতো ভাইয়ের সাথে আমিও দাগগুলো কেটে নিতেছি যাতে করে যে এই পাইপটা চলাচলের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি। পাইপটা যদি না চলে তাহলে কিন্তু ডিজাইন পাইপটা ফুটে উঠবে না। তো সেই জন্য 2 ইঞ্চি পর পর দাগায়া গর্ত করে নিতেছি যাতে করে পাইপগুলো রানিং অবস্থায় চালানো যায়। তো আরেকটি কথা বলি, তো যারা এই ধরনের ডিজাইনের কাজ করাতে পারেন, তো অনেকে বর্তমানে জিপসামের কাজও করে। তো ওইটাও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ওইটার থেকে এটা বেটার। যদি খরচ একটু বেশি হয় তাহলে আমি মনে করি যে জিপসামের থেকে এটা একটু বেটার, এটা টেকসই বেশি হয়। হ্যাঁ, এটা আপনি যাচাই করে দেখতে পারেন। কারণ হলো জিপসাম আপনার 210 বছর বা 15 বছর পরে এটা টেম্পার আস্তে আস্তে লুজ করবে। আর এটা আপনার বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ এই ডিজাইনের কাজগুলো ততদিন থাকবে। কারণ কি, এই ডিজাইনের কাজগুলো আপনার অতিরিক্ত সিমেন্ট দিয়ে কাজগুলো করা হয়। যেহেতু ছোটো ছোটো কাজ সিমেন্টের পরিমাণ একটু বেশি দিয়ে করতে হয়, যার কারণে এই ডিজাইনের কাজগুলো অনেক দিন টেকসই হয়। তো আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিওগুলো আপনারা কীভাবে নেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তো
আমি চাই আপনারা সঠিক জ্ঞানটাই এখান থেকে নিতে পারেন, যাতে সেই জন্য এই ভিডিওগুলি দেওয়া। আর মূলত ডিজাইনের কাজে তো ভয়েস দূরের কথা, বা কথাবার্তা বলার দূরের কথা, মিউজিক দিয়ে ভরে থাকে এইসব ভিডিওর মধ্যে। তো আমিও চেষ্টা করতেছি যাতে আমারটা কেমন হয়। কাজ আমাদের কথা সাথে কাজ করতে করতে হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি এইসব কাজে সাইডে তেমন একটা আসি না, তো আসলে করি টুকটাক। তো এইসব কাজ আপনার রেগুলার করতে হবে, রেগুলার না করলে আপনার কাজ কখনোই সুন্দর হবে না। আরেকটি কথা বলে নিই, আপনার যদি ডিজাইনের কাজ শিখতে চান, অবশ্যই আপনাকে রাজমিস্ত্রি, প্লাস্টার মিস্ত্রি হতে হবে। তা না হলে আপনার এই কাজ শিখতে অনেক টাফ হবে। যদি আপনি রাজমিস্ত্রি আগে হয়ে নেন, তাহলে আপনি অল্প দিনে এই কাজগুলো শিখতে পারবেন। এটা আপনি মাথায় রাখেন। যদি আপনি রাজমিস্ত্রি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য কাজ শেখাটা খুবই ইজি হবে। তো ডিজাইনের ভিডিও রেগুলার দেওয়া হয় না, কারণ হলো গিয়ে আপনার ডিজাইনের কাজ মানে অল্প একটু কাজই সারাদিন লাগে। তো সারাদিন ধৈর্য সহকারে একটা ভিডিও করা খুবই টাফ, সেই জন্য আর করা হয় না। তো আপনারা যদি চান যে ডিজাইনের ভিডিও প্রতিদিন বা সপ্তাহে 2-1টা দেওয়ার জন্য, তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আমি চেষ্টা করবো সপ্তাহে 2টা বা 3টা ডিজাইনের ভিডিও দেওয়ার জন্য। তো এই ধরনের কাজ যদি করাতে চান আমাদেরকে দিয়ে, তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কমেন্ট স্ক্রিনে নাম্বার থাকবে, ফোন করে যোগাযোগ করতে পারেন। তো বিশেষ করে যদি নারায়ণগঞ্জ বা ঢাকা ডিস্ট্রিক্টের ভিতরে হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো জানি না আমার ভিডিওগুলো দেখে কে কতটুকু উপকৃত হন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, ভালো না লাগলে ডিসলাইক করে দেন। আর কি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এতক্ষণ ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।